আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে ঘুণে ধরা সমাজটাকে সুন্দর করে পরিবর্তন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন, নবী পাঠালেন, যাতে করে মানুষ কোরআন আর নবী পাওয়ার পর মানুষদেরকে আল্লাহর নবী দেখায় দিবেন কোরআন দিয়ে কিভাবে সমাজটাকে সুন্দর করে পরিবর্তন করানো যায়, কিভাবে মানুষকে আল্লাহর পথে আনা যায়, ইমানের পথে আনা যায়, জান্নাতের পথে আনা যায়, কিভাবে একটা জাহিলি সমাজকে সুন্দর সুশৃঙ্খলভাবে সুন্দর করে পরিপাটি করে তৈরি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এর বাস্তব নমুনা দেখানোর জন্য রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আর পাঠালেন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে পাঠালেন, রাসূলকে পাঠালেন দুনিয়ার বুকে। কেন পাঠিয়েছেন? রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে বলছেন, আমি রাসূলকে এই জন্য দুনিয়ায় পাঠিয়েছি যাতে করে দ্বীন হক দিয়েছি আর হুদা দিয়েছি, কোরআন দিয়েছি আর ইসলাম দিয়েছি। আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য যাতে করে পৃথিবীতে গিয়ে সমস্ত মতবাদ, সমস্ত বাতিল আদর্শের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করে দিতে পারে। আর এই দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে কাফের মুশরিকরা সহ্য করবে না, মুনাফিক বেঈমানরা সহ্য করতে পারবে না। কিন্তু ও নবী, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি আমার দিনকে বিজয় করার জন্য, কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওরা যতই অসহ্য করুক না কেন, ওরা যতই আপনাকে হুমকি ধমকি দেয়, ওরা আপনাকে যতই ভয় দেখাক না কেন, কারো রক্ত রাঙ্গানি, কারো রক্ত চক্ষুকে আপনি ভয় করবেন না, বরং আমি রব্বুল আলামিন আপনাকে সাহায্য করব। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আপনার দায়িত্ব হলো দুনিয়ার বুকে আমার ইসলামকে প্রতিষ্ঠিত করে দেওয়া। সুবহানাল্লাহ পড়ুন। নবী এসেছেন সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করতে। সুখী, গরিব, দুঃখী, অভাবী, দিনমজুর, পরিশ্রমী, ঠেলাওয়ালা, কৃষক, চাকরিজীবী, ধনী, ব্যবসায়ী, মন্ত্রী যারা আছে মানুষ পৃথিবীতে, অধিকার বঞ্চিত সবার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আজকে সমাজে পরিবর্তন নাই কেন? সমাজে পরিবর্তন নাই। আল্লাহর নবী যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পর গোটা মক্কার জমিনে গোটা মক্কার মানুষেরা মূর্তির পূজা করত, জেনা করত, খুন করত। তাদের তিনটা পেশা ছিল নিয়মিত। এক নম্বর আল্লাহর সাথে শিরিক করত, আল্লাহর সাথে শিরিক করত, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর সাথে ডাকত, দেবতার পূজা করত। এরপরে অন্যায়ভাবে মানুষ হত্যা করত, এমনকি নিজের জীবন্ত কন্যাকে হত্যা করে ফেলত। এরপরে জেনা ব্যভিচার করত, নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত। শুধু কি জেনা, জেনার তো একটা লিমিটেশন আছে। জেনা করি আমরা অন্যের মেয়েকে, ধর্ষণ করি অন্যের মেয়েকে। কিন্তু এমন একটি জাহেলি সমাজ ছিল যেই সমাজে বাবা মারা গেলে নিজের সন্তান সেই মাকে আবার বিয়ে করে তার সঙ্গে সংসার করে। নাউজুবিল্লাহ, আপনারা বললেন না, আসতে বললেন না। বুঝতে পারছেন সমাজটা কেমন ছিল? ওই সমাজটা যেই সমাজে সুদ ছিল, যেই সমাজের জেনা ছিল, এমন জেনা, পরনারীকে তো ব্যবহার করতোই, পাশাপাশি নিজের মাকে পর্যন্ত বিবাহ করত। মানুষ তো হত্যা করতোই, অন্যের ভাইকে, অন্যের বাপকে, চাচাকে হত্যা করতো, প্রতিবেশীকে, পাশাপাশি নিজের জীবন্ত কন্যাকে পর্যন্ত মাটিতে জীবন্ত কন্যাকে পুঁতে রাখত। এমন একটি ঘুণে ধরা সমাজ, শিরকে গুনাহ, জেনার গুনাহ, হত্যার গুনাহ, সুদের গুনাহ, এমন কোন অন্যায় নেই যা সেখানে হতো না। এমন সমাজটাকে আল্লাহর নবী যখন মক্কায় আসলেন, সেই সমাজটাকে ভালো করবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সংগঠন তৈরি করলেন। তার নাম ছিল হালাফুল ফুজুল, বাংলায় আমরা বলি হেলফুল ফুজুল, শান্তি সংঘ। সকল যুবকদেরকে নিয়ে, এখানে যে সব যুবক ভাইরা এসেছে, যুবকেরা কান লাগিয়ে শোনো। তোমাদের মতে যখন যুবক ছিল আল্লাহর নবী, মাত্র বয়স হলো 17 বছর, কেউ বলেছেন 15 বছর, কেউ বলেছেন 17 বছর।
20 বছরের মধ্যে এরকম একটা বয়স, আল্লাহর নবী সমাজের চিন্তা করছেন, সমাজটাকে কিভাবে ভালো করা যায়, এই সমাজ থেকে কিভাবে মদকে দূর করা যায়, এই সমাজ থেকে কিভাবে একজন নারীর অধিকার ফিরিয়ে দেওয়া যায়। আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমার প্রতিবেশী নারী, তাকে জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে, তাকে জোরপূর্বক ভোগ করা হচ্ছে, অথচ কোথাও বিচার পায় না। আমার এই সমাজের জীবন্ত কন্যাদেরকে বাবা তার চোখের সামনে হত্যা করে ফেলছে, সমাজের অন্য কেউ কিছু বলতে পারে না। যেই সমাজে বাবা মারা যাওয়ার পর পুত্র তার মাকে বিবাহ করছে, এমন সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়, সমাজের শান্তি কিভাবে আনা যায়, মানুষের হক কিভাবে প্রতিষ্ঠা করা যায়, যুবকদেরকে নিয়ে একটা সুন্দর সংগঠন তৈরি করলেন, তার নাম হালাফুল ফুজুল। আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? যুবকেরা শুনতেছো? এই যে সমাজটাতে তিনি দাওয়াত দিলেন, দীর্ঘ 40 বছর আগ পর্যন্ত এই হালাফুল ফুজুল দিয়ে তৈরি করলেন। প্রায় এই হিলফুল ফুজুল দিয়ে দাওয়াত দিয়েছেন 23 বছরের মতো। কত বছর? কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন কত বছর? আমি তো বলে দিয়েছি কত বছর। আমি বলার পরে আপনাদের কি কোশ্চিনের অ্যান্সার করতে কষ্ট হয়? কোশ্চিন তো আউট করে দিছি সব। তাহলে কোরআন ছাড়া নবী দাওয়াত দিলেন সমাজে কত বছর? 23 বছর দাওয়াত করলেন। তখনও তিনি আল্লাহর নবী, এই কথা এখনো প্রকাশিত হয়নি, নবুয়ত পাননি। 40 বছরের আগ পর্যন্ত তিনি দাওয়াত দিচ্ছেন। দেখলেন সমাজে কোনো পরিবর্তন নাই, সমাজে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে কিছুই পরিবর্তন হয়নি। তাদেরকে যদ্দূর মানুষ তার উপদেশ গ্রহণ করেছে, যার ইচ্ছা সে গ্রহণ করেনি। ওই সমাজটাকে পরিবর্তন করতে তিনি চাইলেন, কিন্তু পারলেন না। এক পর্যায়ে আল্লাহর নবী ভয়রান, পেরেশান, চিন্তায় পড়ে গেলেন, কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। অন্ধকার সমাজে তো মানুষ বাস করতে পারে না, এই সমাজ তো পশু পাখির চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। নবীজি তখন হেরা গুহায় চলে গেলেন, ধ্যানমগ্ন হয়ে গেলেন, আল্লাহর কাছে চাইতে লাগলেন, সৃষ্টিকর্তার কাছে বলতে লাগলেন, আয় আল্লাহ, কিভাবে সমাজকে পরিবর্তন করতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার ভিতরে দুনিয়ার অন্ধকারকে দূর করে দিয়ে আলোর মশাল দিয়ে হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। একখানা আয়াত দিয়ে আল্লাহর নবীর কাছে এসে হযরতে জিবরাইল তেলাওয়াত করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আমার সাথে, জানা আছে যাদের ঠোঁট মিলিয়ে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আসছেন একজন ফেরেশতা। ঘটনা আপনাদের জানা, আমি ঘটনা বলছি না, আয়াতখানা নাজিল হয়ে গেল। নবীজি আয়াতখানা পেলেন, কোরআনে কারীম কেবলমাত্র সবেমাত্র নাজিল হলো প্রথম আয়াত, সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল। নবীজি ওহী পেয়ে ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর মা খাদিজা কাছে তিনি চলে আসলেন। খাদিজার কাছে এসে বলছেন, জাম্মিলুনি জাম্মুলিনি, আমার খাদিজা প্রাণপ্রিয় স্ত্রী, আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি। আমার শরীরে প্রচন্ড আকারে জ্বর এসেছে, আমার শরীরে কাঁপন সৃষ্টি হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, মনে হয় আমি মারাই যাব আজকে। তুমি আমার একটু কম্বল দিয়ে ঢেকে দাও, আমার চাদর দিয়ে ঢেকে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, আপনি এমন করছেন কেন? আপনি তো আল আমিন, আপনি তো সাদিক। আল্লাহর নবীর খবর তখনও খাদিজা জানেন না যে তিনি নবী। তিনি তাকে আল আমিন বলে ডাকছেন, আর সাদিক বলে ডাকছেন। বলছেন, আল আমিন, আপনার তো চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হবার কোনো কারণ নাই, কারণ আমি আপনার মধ্যে যত গুণ ভালো গুণ দেখেছি দুনিয়ায় আর কারো মধ্যে এমন ভালো গুণ আমি দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। এই মক্কায় সব মানুষেরা নিজের পেটের পূজা করে, নিজের সংসারের পূজা করে, নিজের চিন্তা করে, আগে নিজের পেটের চিন্তা করে, নিজের সংসারের চিন্তা করে, অর্থ টাকা পয়সা লোভ লালসা এগুলোকে ইনকাম করার চিন্তা করে। কিন্তু মক্কার মধ্যে আপনি এমন একজন মানুষ, নিজের পেটের খাবার নাই কিন্তু পরের দরবারে খাবার পৌঁছে দিয়েছেন। আপনি এমন একজন মানুষ, একজন মানুষের কাছ থেকে অন্যায়ভাবে কেউ সম্পদ কেড়ে নিয়েছে, আপনি তো সেই একজন ব্যক্তি আল আমিন। আপনি ওই ব্যক্তির হক আদায় করে দেওয়ার জন্য আবু জেহেলের দরজা পর্যন্ত গিয়ে কোরআন এনেছেন, আবু জেহেলকে ধমক দিয়ে এসেছেন। আপনি তো সেই একজন মহামানব, যে ব্যক্তি নিজের কথা চিন্তা না করে সবসময় মানুষের চিন্তা করে, মানুষের অধিকারের জন্য চিন্তা করে।
অতএব লা ইয়াখফিকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন না, ধ্বংস করবেন না। অতএব আমি খাদিজা সাক্ষ্য দিচ্ছি আপনি মরবেন না, আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু খেদমত করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে সান্ত্বনা বাণী দিচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈমানের দাওয়াত মা খাদিজার কাছে পেশ করলেন। শোনার সাথে সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে ফেললেন, হে মুহাম্মদ, হে আল আমিন, হে সাদিক, আমি আগের থেকেই বুঝেছিলাম আপনার চরিত্রে আমি মুগ্ধ ছিলাম, আপনার আচার আচরণে আমি মুগ্ধ ছিলাম, আপনার সততায় আমি মুগ্ধ ছিলাম, আপনার ভালোবাসায় আমি মুগ্ধ ছিলাম, আপনার লেনদেনে আমি মুগ্ধ ছিলাম, আপনার কথাবার্তায় আমি মুগ্ধ ছিলাম, আপনার ওঠা বসায় আমি মুগ্ধ ছিলাম, আপনার প্রত্যেকটি কাজ আমার কাছে অমায়িক লেগেছে। আমার আগের থেকেই ধারণা হয়েছিল আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি আল্লাহর পাঠানো পয়গাম্বার হবেন। অতএব আপনি যখন আমার কালেমার দাওয়াত দিয়েছেন আমি আর কারো কাছে শুনতে চাই না, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপিয়া যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কালেমার মধ্যে এমন শক্তি আছে, এই কালেমাকে বিপ্লবী দাওয়াত বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, হায়াত দাতা নাই, মউত দাতা নাই, রিজিক দাতা নাই, সম্মান দাতা নাই, ক্ষমতা দেনওয়ালা কেউ নাই, ক্ষমতা ছিনে নেওয়ার মতো কেউ নাই। একমাত্র যিনি ক্ষমতা দেন, যিনি সম্মান দেন, যিনি ক্ষমতা ছিনিয়ে নেন, যিনি ইজ্জত দেন, যিনি ইজ্জত কেড়ে নেন, তিনি একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দাও, হে রাজাদিরাজ মহান রাজ আল্লাহ, আপনি হলেন একমাত্র মহান রাজা, আপনার পরে আপনার চাইতে আর বড় রাজা কেউ নাই। আপনি যাকে ইচ্ছা তার সম্মান দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেন, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, আপনি যাকে ইচ্ছা যা খুশি তাই আপনি করতে পারেন। আপনি যদি কাউকে হেদায়েত দিতে চান তাহলে আর কেউ তারে গোমরা বানাইতে পারে না, আর আপনি যদি কাউরে গোমরা বানায় দেন, পথভ্রষ্ট বানায় দেন, তাহলে কেউ আর পথভ্রষ্ট তাহলে কেউ আর তারে পথ দেখাইতে পারে না। অতএব সমস্ত কল্যাণ অকল্যাণ যা কিছু আছে সব কিছুর চাবি একমাত্র কার হাতের মুঠার মধ্যে আছে? আল্লাহর হাতের মুঠার মধ্যে আছে। হযরতে বিবি খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অন্তরের মধ্যে ঈমানের দৌলত ছিল, বড় বিবেক ছিল, অন্তরটা পরিষ্কার ছিল, অন্তরটা নরম ছিল, ঈমান বোঝার চেষ্টা করেছে, সত্য বোঝার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে যখন নবীজি দাওয়াত দিয়েছেন আর সাথে সাথে তার ঈমানের চুম্বকটা নবীর চুম্বকের সাথে মিলে গিয়েছে, সঙ্গে সঙ্গে কালেমা গ্রহণ করে সর্বপ্রথম ঈমান এনে ইসলামকে ধন্য করেছে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম আনলেন, তার সমস্ত সম্পদ ইসলামের জন্য তার স্বামীর পায়ের নিচে দান করে দিলেন। সুবহানাল্লাহ বললেন। মা খাদিজাতুল কুবরা তার মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিলেন। মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যত কাফেররা ছিল, আরো যত আবু সুফিয়ান যারা কাফের ছিল, তারা বলছিল
খাদিজাতুল কুবরার মতো একটা বিশ্ব সুন্দরী মেয়ে, এত ধনাঢ্য একজন মহিলা এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিয়ে করল। আরে খাদিজা যদি চাইতো কত ধনাঢ্য পরিবারে একটা প্রিন্সকে সে স্বামী হিসেবে গ্রহণ করতে পারত। সে একজন গরিব ছেলেকে গ্রহণ করলো, এতিম ছেলেকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা আরবের সমস্ত ধনাঢ্য ব্যবসায়ীদেরকে, ধনী লোকগুলিকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর খাইতে দিলেন। খাইতে দেওয়ার পর খাওয়া দাওয়া শেষ। এবার তিনি বলছেন, শোনো, তোমরা যারা আজ থেকে, তোমরা যারা ইতিপূর্বে আমার হুজুর, আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা তাকে এতিম বলেছো, অসহায় বলেছো, গরিব বলেছো, আজ থেকে শুনে রাখো, আমি খাদিজার আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আপ টু বটম আমি সব আমার স্বামীর কদম মোবারকে দান করে দিলাম। আজ থেকে আমি খাদিজা ফকির আর আমার স্বামী হলো ধনী। আর আজ তো বলেন বউরা শুনে ফেলবে। ওখান থেকে বউরা এখন বলবে, আমার মা বোনেরা বলবে যে দারুণ একটা ওয়াজ করলো, আমাদের স্বামীদের তো মন খারাপ, কারণ আমরা যে বাপের বাড়ি থেকে যেগুলো আনছি, যেগুলা দিছি, এরা জোরে সুবহানাল্লাহ বললে হুজুর খুশি হবে, এই জন্য এরা চুপ করে আছে। ওরা কিন্তু জোরে জোরে মনে ঠিকই সুবহানাল্লাহ করে ফেলছিল। আমাদের জাতি খাদিজা, আমাদের স্বজাতি মা খাদিজা, আমাদের উত্তরসূরি, আমাদের মডেল, সে তার স্বামীর জন্য সবকিছু কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। আজকের মায়েরা যদি, আমার স্বামীরা যখন ঘর বাইরে থেকে কাজে বাইরের কাজ থেকে বাড়ি ফিরে, দিনের কাজ করে বাড়ি ফেরে, নামাজ থেকে বাড়ি ফেরে, ইসলামী আন্দোলন থেকে বাড়ি ফেরে, তাদেরকে যদি এইভাবে মা খাদিজার মতো যদি বলে সান্ত্বনা বাণী দিতে পারতো, আর মা খাদিজার যদি চরিত্র আদর্শ গ্রহণ করতে পারতো, তাহলে প্রত্যেকটি ঘর জান্নাতের বাগানে পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলুন? কিন্তু আজকে অনেক মায়েরা আছে, স্বামীকে যদি কিছু দেয় তাহলে ওইটা 14 বার খোটা দেয়, বলে আমার স্বামী দিছে বলেই তুমি এইটা গাড়ি পাইছো, আমার বাপ যদি টাকা না দিত ওই জমিটা তোমার হইতো, আমার বাপ দিছে বলেই আজকে তোমার বাড়িতে ফ্রিজটা আছে। মানে এইরকম করে একটার পরে একটা খোটা দিতে দিতে স্বামীর একদম পরনে যা আছে জাঙ্গা পর্যন্ত সব ঠেকায় ফেলে। আছে না? না এরকমের স্বামী বেচারা অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু যারা দিয়েছেন, যদি স্বামী চেয়ে নেয়, যদি কোনো যুবক চেয়ে নিয়ে থাকে, দাবি করে নিয়ে থাকে, তাহলে অবশ্যই সে হারাম কাজ করেছে। এটা কখনোই হালাল নয়, এটা হারাম, হারাম 100 বার হারাম। কিন্তু শ্বশুর যদি খুশি হয়ে দিয়ে থাকে, শাশুড়ি যদি খুশি হয়ে দিয়ে থাকে, বউ যদি খুশি হয়ে দিয়ে থাকে, এটার তুলনা দেওয়া মানে আপনি খোটা দানকারী, আপনার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, যেই কথা আপনাদেরকে বলতে চাই, মেয়েরা বিশেষ করে 2টা কারণে জাহান্নামে যাবে। জোরে বলেন কয়টা? 2টা কারণে জাহান্নামে যাবে। একটা হলো স্বামীর অবাধ্য হওয়া, আর একটা হলো স্বামীর নাশুকরিয়া আদায় করা। স্বামী যা দিচ্ছে তাতে সে খুশি না, স্বামী যা পেয়েছে, স্বামী যতটুকু পারফেক্ট, এতে সে পরিপূর্ণ নয়, সন্তুষ্ট নয়, স্বামীর প্রতি অশুকরিয়া আদায় করে আর স্বামীর অবাধ্য চলে, এমন নারী আল্লাহর জান্নাতে। যেই নারী শরীরের মধ্যে উল্কা আঁকে, আছে না? না এমন দেহের মধ্যে উল্কা আঁকে এমন নারী আছে না? চোখে ভ্রু প্লাক করে, আছে না এরকম? ভ্রু প্লাক করে, হাতের মধ্যে ট্যাটু আঁকে, গালের মধ্যে আঁকে, বগলের মধ্যে আঁকে, আরো কোথায় কোথায় যেন আঁকে। এখন তো অনেক নারী আছে এমনও মাঝে মধ্যে দেখা যায় গোটা দেহ কাপড় নাই, শুধু উল্কা দিয়ে আঁকা, ট্যাটু দিয়ে আঁকা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, যেই নারী তার দাঁত সুচালো করে, যেই নারী মাথার চুল লাগায় নতুন করে, যে চুল আল্লাহ দিয়েছে এটা বাদ দিয়ে নতুন করে চুল লাগায়, যেই নারী হাতে ট্যাটু আঁকে বা শরীরে ট্যাটু আঁকে, যেই নারী ভ্রু প্লাক করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, আল্লাহর নবী বলেছেন এরা তো জান্নাতে যাবেই না। জান্নাতে যাওয়ার 500 বছরের দূরত্ব থেকে যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, এই সুঘ্রাণও তারা নাকের মধ্যে পাবে না, অর্থাৎ তারা জাহান্নামী। বলুন না আউযুবিল্লাহ। আমাদের সমাজে অনেক নারী আছে রাস্তায় চলতে জানে না, আছে না? নারীদের রাস্তায় চলার সুন্নাহ কি বলতে পারেন কেউ? পর্দা। পর্দা তো ফরজ বিধান। রাস্তায় চলার পদ্ধতি কি? পর্দা তো বাড়ি থেকে বের হলেই পর্দা করবে। রাস্তায় চলার নারীদের সুন্নাহ পদ্ধতি হচ্ছে, রাস্তার এক পাশ দিয়ে চলবে, দেয়াল ঘেঁষে চলবে, দেয়াল ঘেঁষে চলবে, অর্থাৎ রাস্তার এমন এক পাশ দিয়ে চলবে
ওদের পাশ দিয়ে আর কেউ যেতে পারবে না। কিন্তু আজকের বর্তমানে দেখা যায় 2, 4, 3, 4, 5 জন 7 জন নারী যুবক যুবতী একসাথে হয়ে হাতে হাত ধরে গলায় হাত লাগিয়ে গল্প করছে, রাস্তার মাঝখান দিয়ে চলতেছে। মেয়েরা মাস্তান, ছেলেরা মেয়েরা মাস্তান, ছেলেরা সাবধান। আছে না এমন? আমি অনুরোধ করছি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন না। এটা হচ্ছে শয়তানের চলন। কার চলন? শয়তান আপনাকে রশি হিসেবে ব্যবহার করছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন নারী যদি কয়েকটা কাজ করতে পারে আল্লাহর নবী বলেছেন তার জান্নাত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মিশকাতুল মাসাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি কয়েকটা কাজ এক মুহূর্তে করতে পারে আল্লাহর নবী বলেছেন তাহলে তার জান্নাত অবধারিত। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজাগুলি সুন্দর করে আদায় করবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করবে, স্বামীর বাধ্য মতো চলবে। আল্লাহর নবী বলেছেন তাহলে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। অনেকগুলি কথা বললাম মা খাদিজার প্রসঙ্গে এসে, কিন্তু তার মানে এই না যে স্বামীর আনুগত্য করবে স্ত্রী মেয়ে, এই মানে এই না যে আপনি নবাবজাদা রাসূলুল্লাহ খান হয়ে যাবেন, যা খুশি তা করবেন, ঘরে বাটাম রাখবেন, ইচ্ছা মতো পিটাইবেন, কথা শুনিস না, হাদিসে আছে আমার কথা মতো চলতে হবে, ইচ্ছা মতো পিটাবেন, তাইলে কিন্তু হবে না। এভাবে পিটানো, ওই ব্যক্তি সবচেয়ে বড় কাপুরুষ যে তার বউকে পিটায়। অর্থাৎ মেয়েকে যারা পিটায় এরা হলো সবচেয়ে বড় কাপুরুষ। আপনি বউকে মারবেন, তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছে, কয়েকটা স্টেপ দিয়েছে। বউয়ের সাথে বনিবনা হয় না, প্রথমে তার সাথে আগে ওয়াজ নসিহত করুন, তারপরে বনিবনা হয় না আরো সুন্দর করে বোঝান, তারপরে বনিবনা হয় না ঘরটা আলাদা করুন, তার বিছানা আলাদা করে দেন, তারপরে বনিবনা হয় না তার পরিবারের লোকজনকে ডাকুন, তারপরে বনিবনা হয় না এবার ফাইনাল সিদ্ধান্তে আসুন। দেখেন এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আগে এগুলি না করে আগেই কি হালা পান্টি খোঁজে। আছে না এমন পুরুষ? এগুলা হলো কাপুরুষ। এগুলা কি বউ পুটানে পুরুষ, এগুলা করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনরা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সম্মানের বস্তু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া হলো সম্পদ, আর এর মধ্য থেকে উত্তম সম্পদ হলো নেককারিনী স্ত্রী। যে ব্যক্তি তার ঘরের মধ্যে নেককার বউ পেয়েছে তার ঘরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। নেককার একজন স্ত্রী তার স্বামীকে সহজেই জান্নাতি বানিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য খুঁজে খুঁজে নেককার বউ আছে কারা, পর্দাশীল আছে কারা, কোরআন হাদিস পড়তে পারে কারা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা, দ্বীন ইসলাম মেনে চলতে আগ্রহী কারা, এমন মেয়ে দেখে দেখে বিয়ে করবেন। যুবকদেরকে বলছি এখনো সময় আছে বাবা। আমার যুবক ভাইয়েরা, বয়স এখানে বেশি যুবকদেরকে দেখছি না, যে কয়েকজন যুবক এসেছো তোমাদের জন্য বলছি এবং মুরব্বীদের জন্য বলছি। আল্লাহর নবীর একটা হাদিস আগে আপনাদের শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের বসেন কেন আপনার বসেন বসেন, আসার সুযোগ আছে, যাওয়ার সুযোগ নাই। খালি ঢুকবে কিন্তু বের হবে না। কি এর শুধু এর আয়, যাওয়ার সুযোগ নাই। আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন, বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, একটু পর আমার কথা শেষ করতে দেন। আমি একটা আলাদা প্রসঙ্গে কথা বলছি, যেহেতু মহিলারা আসছে তাদের প্রসঙ্গে কিছু বলে আমি আমার আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই সমাজে অনেক যুবক আছে, দিনদার অনেক যুবক আছে, দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন হাদিস পড়ে, দিন মানে চলতে চায়, দিন প্র্যাকটিস করে, এরকম অনেক তরুণ জেনারেল শিক্ষিত যুবক আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন যুবক যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় কোনো পরিবারে গিয়ে, কোনো বাবাকে, আর ওই বাবা যদি এই সৎ চরিত্রবান নেককার দিন প্র্যাকটিস করে এমন যুবকটাকে যদি বিয়ে থেকে ফিরায় দেয়, এই বিয়ে থেকে ফিরায় দিয়ে সে বেনামাজি, গাঁজাখোর, ঘুষখোর, বড় চাকরিজীবী, দুর্নীতিবাজ,
চরিত্রের ঠিক নাই, বিদেশে থাকে, চাকরি করে, কিংবা টাকা পয়সা অনেক ইনকাম করে, কিন্তু দিনদার ছেলেকে ফিরাইয়া দিল, টাকা দেখে বিদেশি ছেলেকে দিয়ে বিয়ে দিল, অনেক বড় ব্যাংকার থেকে বিয়ে দিল, অনেক বড় চাকরিজীবী থেকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর 2 দিন পর ঘরের মধ্যে শুধু কুকুর বিড়াল খেলা হয়। কথা বুঝছেন তো? কুকুর বিড়ালের খুব বন্ধুত্ব আছে নাকি? কুকুর দেখলে বিড়াল খুব কাছে থাকে। কোথায় যায়? দেখি অনেক বউকে পিটাতে পিটাতে এমন অবস্থা করে, বউকে হত্যা করে পর্যন্ত। ঠিকই না বলেন? এই যে দিনদার ছেলেটাকে ফিরাইয়া দিলেন, নবীজি বলছেন তোমরা যদি কোনো দিনদার ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর ফিরাইয়া দাও, আমি নবী বলছি ওই সমাজে বিশৃঙ্খলা হবে, ওই সমাজে ফিতনা হবে, ফাসাদ হবে, ওই সমাজে সৎ সন্তান পৃথিবীতে আসবে না। তোমার ভালো একজন কন্যাকে তুমি একজন দুশ্চরিত্র লম্পটের সাথে বিয়ে দিয়েছো, ওই লম্পটের গর্ভ, ওই লম্পটের বংশ থেকে লম্পট সন্তান পৃথিবীতে আসবে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য যেই সব দিনদার যুবকেরা বিয়ের প্রস্তাব দিবে, তার আগামাতা দেখে, সুন্দর দেখে, পরিবেশ মতো হলে তাদের হাতে তুলে দিবেন। চাকরির দরকার নেই। বর্তমান প্রজন্ম চায় এমন একটা প্রজন্ম, যেই প্রজন্ম হবে আমার ইব্রাহিমের প্রজন্ম, যে প্রজন্ম হবে আমার ইসমাইলের প্রজন্ম, যেই প্রজন্ম হবে মূসার প্রজন্ম, যে ইব্রাহিম আল্লাহর জন্য জীবনকে কুরবানি দিতে পারে, আগুনের মধ্যে পড়তে পারে, যে ইসমাইল আল্লাহর জন্য নিজের জীবনকে ছুরির নিচে দিতে পারে, যে মূসা ফিরাউনকে দাবাত দিতে পারে, এমন প্রজন্ম বাংলার জীবনে আগামীতে দরকার, যাদের দ্বারা, যাদের ত্যাগের মাধ্যমে, যাদের আন্দোলনের মাধ্যমে, যাদের বক্তব্যের মাধ্যমে, যাদের ত্যাগের মাধ্যমে, যাদের স্লোগানের মাধ্যমে, যাদের পরিশ্রমের মাধ্যমে, যাদের দাওয়াতের মাধ্যমে বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বে, এমন তরুণ প্রজন্ম আমরা চাই কি চাই না? আবার যেমন মুসলমান চাই কি চাই না? এমন প্রজন্ম যদি চান, মেয়েগুলারে ভালো পাত্র দেন, আর ভালো পাত্র মেয়ের প্রস্তাব আসলে তার হাতে তুলে দেন। শুধু বিদেশি জামাই দেখেন না, চাকরিজীবী দেখেন না, ওগুলার পেট থেকে শাহজালাল, খানজাহান, শাহ মাকদুম আসবে না, ওদের পেট থেকে আল্লামা সাইদি হবে না, ওদের পেট থেকে তারক মনোয়ার হবে না, ওদের পেট থেকে মিজানুর রহমান আজহারি আসবে না, ওদের পেট থেকে আসবে আমাদের বাংলার জমিনের তসলিমা নাসরিন। কথা বলেন না কেন? ওদের পেট থেকে আসবে আমাদের স্বৈরাচার শেখ হাসিনা, ওদের পেট থেকে আসবে সম্রাট, ওদের পেট থেকে এরকম অন্য রকমের ক্যাসিনো ব্যবসায়ীরা আসবে, মানুষ খুন করবে, হত্যা করবে, ধরবে, মারবে, স্বৈরাচারী করবে, দুর্নীতিবাজি করবে, এমন জুলুমবাজ লোকেরাই আসবে। ওদের পেট থেকে আব্দুল কাদের জিলানীর আশা করা যায় না। ঠিক কিনা বলুন? সুতরাং এই জন্য আমি আবার ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যুবকরা আছো বিয়া করনি, হাত তুলে দেখি। যুবকরা আছো, হাত তুলে, যারা বিয়ে করনি, সবগুলা বিয়া পাস, মাশাআল্লাহ। এমন জায়গায় আছে সব বিয়ে পাস, চাকরি দিতে হবে ঘরে ঘরে। এই এখন যুবক যারা হয়েছে বাংলাদেশে, গভর্নমেন্ট যারা আছে, আসলে 2 নম্বর 10 মিনিট টাইম, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভদ্রতা আছে, আলহামদুলিল্লাহ। ছুটি নিয়ে গেলে আমি খুশি হলাম। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে বিশেষ করে এই যে যারা বিয়ে করেছে, বেকার আছে এখনো, এদের চাকরির প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এদের চাকরির প্রয়োজন আছে। বাংলাদেশে যদি ইসলামী সরকার আসে, বাংলাদেশে কোনো বেকার যুবক থাকবে না, প্রত্যেকের চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। যত দুর্নীতিবাজ, সাদাবাজ, টেন্ডারবাজরা বিভিন্ন জায়গা দখল করে আছে, কল কারখানা, ফ্যাক্টরি যত বন্ধ হয়ে আছে, যত প্রজেক্ট বন্ধ হয়ে আছে, বাংলার জমিন ইনশাআল্লাহ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আমি আমার যুবকদেরকে বলবো, 4টা গুণ থেকে আল্লাহর নবী বিয়ে করতে বলেছেন। জোরে বলেন কয়টা? 4টা গুণ থেকে বিয়ে করতে বলেছেন। 1 নম্বর, তুমি যখন বিয়ে করবা, তুনকাহুল মারআত, যখন কোনো মেয়েকে বিবাহ করবা, সর্বপ্রথম তুমি দেখবা তার সৌন্দর্য কেমন, ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা, তার বংশ কেমন, ওয়ালি মালিহা, তার সম্পদ কেমন, আর ওয়ালি দীনিহা, সর্বশেষ দেখবা তার দিন কেমন। তুমি যদি তার মধ্যে দেখতে পাও সম্পদ আছে, সৌন্দর্য আছে, তার মধ্যে বংশ আভিজাত্য সব কিছুই আছে, কিন্তু দিন নাই, তাহলে তুমি তারে বিয়ে করো না। আর যদি দেখতে পাও সৌন্দর্য নাই, কোনো মাল নাই, এবং তার কাছে বংশ আভিজাত্য নাই, কিন্তু দিন আছে, ফাসফারি বিজাতিদ দিন, তাহলে তোমরা দিনকে প্রাধান্য দাও। তাহলে তোমার ঘরে সম্পদ লাগবে না, তোমার ঘরে সৌন্দর্য লাগবে না, তোমার ঘরে রব্বুল আলামিন দুনিয়া যদি তুমি তার কালো একটা মেয়েও যদি পাও, দিনদার যদি হয়, তাহলে তোমার ঘরটা, সারা দুনিয়া যদি অন্ধকার হয়ে যায়, তোমার ঘরটা ওই একটা কালো কুসকুসা নারী দিয়া রব্বুল আলামিন জান্নাতের নূর দিয়া তোমার ঘরকে শান্তি দিয়ে পূর্ণ করে দেবে। সুতরাং চামড়া সুন্দর দেখে ভুলে যেও না।
চামড়া সুন্দর দেখে ভুলে যেও না। ওরা আজ তোমার পকেটে আছে, কাল আরেকজনের পকেট খুঁজবে। ওরা শুধু পকেট কাটার ব্যবসা করে, ঠিক কিনা বলুন? এই জন্য যুবকদেরকে বলছি, ভাই আমার বয়সও 30, তোমাদের বয়স যারা অনেকে আছে আমার 30-এর নিচে আছে। কি আমাকে দেখে বুড়া মনে হয় নাকি? বুড়া কত বয়স মনে হয়? হ্যাঁ 30 আপ মনে হয়। চাচা ঠিক বলছে, 30 আপ, 30 বছর। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আপনাদের যারা যুবক এখানে এসেছেন, যারা বিয়ে করেছেন, আপনাদের কাছে একটা ওয়াদা আমি নেব। একটা কথা বললেও তো হাত তুলাতে বললে আপনারা লজ্জা পাবেন, হাত তুলতে বলবেন না। কারণ হলো ওইটা তো কেউই ছাড়েননি, অধিকাংশই ছাড়েনি, আমি জানি। সেটা হলো কি বলেন তো? এই দেখছেন, বুঝে গেছে। এমনি কি অনেক বুদ্ধি, কি যে করবো তা আগে বুঝে গেছে। মনে হয় যে বললো সে মনে ডিমান্ড নেয়নি, বুঝে গেছে। আচ্ছা, যারা এখানে আসছেন, উপস্থিত হয়েছেন, তাদেরকে একটু উদ্দেশ্য করে বলবো, প্রিয় ভাইয়েরা একটু হাতটা উঁচু করে তুলবেন। আজকে যারা মাহফিল আলোচনা শুনছেন, আমি বলছি আল্লাহ তাআলা বলছেন মোহরানা দেওয়া ফরজ। মোহরানা দেওয়া কি? মোহরানা দেওয়া ফরজ। কেমন ফরজ জানেন? নামাজ পড়া যেমন ফরজ, রোজার মাসে রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হলে হজ করা যেমন ফরজ, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া যেমন ফরজ, একটা নারীকে বিবাহ করতে গেলে ঠিক তাকে মোহরানা দেওয়া তেমনই ফরজ, নামাজের চাইতে এক কিঞ্চিত পরিমাণ কম না। সুতরাং যখন বিবাহ করেছেন, যারা ভুল করেছেন, ভুল হয়ে গেছে, ভুল পাস্ট ইজ পাস্ট, কিন্তু এখন তওবা করতে হবে। আমি আর যা করেছি করেছি, আজ থেকে আর শ্বশুর শাশুড়ির কাছে দাবি করে যৌতুক আদায় করব না। রাজি আছেন? এবার একটা স্লোগান হবে, যৌতুক না দেওয়ার স্লোগান। কি মানে বল মানে না? এখন বর্তমান বাংলাদেশে যৌতুক ছাড়া বিয়ে বেশি হয়। দিনদার ছেলে বিয়ে দেন, যৌতুক ছাড়া বিয়ে হবে। কিন্তু আপনি তো খুঁজতেছেন কার বাড়ি আছে 2 তলা, কে চাকরি করে, কে বিসিএস ক্যাডার হলো, কে কলেজে চাকরি করে, কে ব্যাংকের চাকরি করে, ও দুর্নীতি করে ঘুষ পায় কত টাকা, টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে পায় কত টাকা। আরে বাবা, এত টাকা, 5 তলা বাড়ি করে ফেলছে। আরে শহরের বুকে তো 5% জমি কিনে ফেলছে। এখন ঘটক এসে বলতেছে, বুঝতেছেন না ব্যাপারটা হলো ব্যাংকের চাকরি করেছে, শহরের বুকে আবার 5% জমি কিনে ফেলছে। ওটা তো বিল্ডিং হয়ে যাবে। এমন ছেলেকে কি এমনি দেওয়া যায়? এমনি সাধারণ ছেলেদেরকে তো এখন মানুষ R15 দিয়ে দেয়। টেরে কি দিবে? এটা প্রাইভেট কার দিতে হবে, BMW দিতে হবে। দেখছেন, জানেন BMW দিতে হবে। এরকমের আশা করে বসে আছে। ঘটক এসে বলে, আর ওই যে নাদান মার্কা, যে নাদান বাবা ওই বাড়ি গাড়ি দেখলো কিন্তু দিনদারি দেখলো না, এই বাবার হচ্ছে আগে শাস্তি হবে। কারণ এই সন্তানকে নষ্ট করার পিছনে বাবা হচ্ছে মূল দায়ী, ঠিক কিনা বলুন? সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, একটা স্লোগান দিবেন এবার, যৌতুক নামের কৌতুক আমরা আর করবেন? তাহলে হাতটা তোলেন। যারা নেননি তারাও তোলেন, যারা নিছেন তারাও তোলেন। আর সেটাও তো বলছি, বুঝছি নেননি, আমিও তো নেই, হাত তুলিনি, 2 হাত তুলেছি। আপনার 2 হাত তুলেছি। যা নেইনি তার চেয়ে বেশি দিছি, বুঝছেন? এখনো দিতেই আছে। আমার কই যা লাগবে না, কিছু আরো লাও। হাত তোলেন। যৌতুক নামের কৌতুক চলবে না, চলবে না, চলবে না, চলবে না। যৌতুক নামের কৌতুক, যৌতুক নামের নেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন যাদের যেসব মেয়েদের বিয়ে হয়নি, ওরা আমাদের বাপ মা বললো বাসছি, এলাকার যদি আর কাউকে বিয়ে দেওয়া লাগে তাহলে অন্তত আর যৌতুক দেওয়া লাগবে না। এলাকায় মাহফিলের মধ্যে যদি একজন থাকে, এর মধ্যে কাম সারবে ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইয়েরা, যে কথা থেকে এখানে আসলাম, তাহলে আমাদেরকে বিশেষ করে মেয়েদেরকে সম্মান করতে হবে, ওদের মর্যাদা দিতে হবে। আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। এবার তো বউকে ভালোবাসেন আপনারা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রীদেরকে ভীষণ ভালোবাসতেন। আল্লাহর নবী যখন খাদিজার কাছে এসে দাওয়াত দিলেন, মা খাদিজা দাওয়াত কবুল করলেন।
আপনাদেরকে যে কথা থেকে এখানে এনেছিলাম আবার সেই কথায় ফিরে যায়। এবার বলুন তো, আল্লাহর নবী কোরআন নাজিল হলো, প্রথম নবুয়ত পেলেন, প্রথমে এসে দাওয়াত দিলেন মা খাদিজার কাছে, মা খাদিজা ইসলাম কবুল করলেন, আর কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন 23 বছর। এবার কোরআন নাজিল হলো, 23 বছর দাওয়াত দিলেন, তার মধ্য থেকে 13 বছর দিলেন মক্কায়, আর 10 বছর দিলেন মদিনায়। 13 বছর পর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন, 13 বছর দাওয়াত দিলেন। মক্কার মানুষেরা বড় ছিল নিষ্ঠুর, তারা ছিলেন নিষ্ক্রিয়, ইসলাম পছন্দ করতো না, কালেমা পছন্দ করতো না, বিধায় মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহর নবীকে যখন হত্যার ষড়যন্ত্র করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও নবী আর মক্কায় থাকা যাবে না। মক্কায় আপনি ভেবেছিলেন মানুষেরা আপনার দাওয়াত কবুল করবে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার বন্ধু বান্ধব অনেকেই আছে, আপনি ভেবেছিলেন এই মক্কার মানুষেরা আপনাকে চেনে জানে। দীর্ঘ 40টা বছর আপনি যাদের মাঝে সময় কাটিয়েছেন, এরপর নবুয়ত পাওয়ার পর 13টা বছর সময় কাটালেন, মোট 53 বছর। আপনি ভেবেছিলেন এই মক্কার মানুষেরা সবাই আমারে চিনে, ছোট থেকে আমাকে আলা আমিন বলেছে, আমাকে সাদিক বলেছে, আমাকে বড় সৎ ন্যায়পরায়ণ বলেছে, আমি দাওয়াত দিলে কেউ আমার মুখের কথা ফেলবে না। ও নবী, আপনি দাওয়াত দিলেন দীর্ঘ 13 বছর, আর 40 বছর তাদের মাঝে কাটালেন, তবুও তারা আপনাকে চিনতে পারলো না। এই মক্কার মানুষেরা সত্য চিনতে বড় বিবেক হারা হয়ে গিয়েছে, অতএব এই মক্কার মধ্যে আপনি থাকতে পারবেন না। মক্কার কাফের মুশরিকরা আপনাকে হত্যা করার, আপনাকে বন্দী করার, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে ফেলেছে। ও নবী, আজকের রাতে আপনাকে হত্যা করে ফেলবে, মক্কায় থাকবেন না, এক্ষুনি উঠুন, ঘুম থেকে উঠুন, জেগে উঠুন, আর মদিনার দিকে হিজরত করে চলে যান। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য না, আপনারা জানেন আল্লাহর নবী যখন ঘরের মধ্যে শুয়েছিলেন, চতুর্দিকে কাফের মুশরিকেরা জোটবদ্ধ হয়ে যৌথ বাহিনী গঠন করে আল্লাহর নবীর ঘরের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল তরবারি দিয়ে। আল্লাহর নবীকে যে যেখানেই পাবে সেখানে হত্যা করে ফেলবে, কিন্তু রব্বুল আলামিনের পরিকল্পনা ছিল বড় কঠিন। আল্লাহ রব্বুল আলামিন বড় মক্করকারী, আল্লাহ রব্বুল আলামিন বড় কৌশলকারী। আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন, তার সিদ্ধান্তকে কেউ নষ্ট করতে পারে না, ভঙ্গ করতে পারে না, বরং সবার সিদ্ধান্তকে রব্বুল আলামিন এক নিমিষের মধ্যেই পরাজিত করতে পারেন। এই শক্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায় দিলেন, নবী চতুর্দিকে কাফেররা আপনাকে ঘিরে ফেলেছে, হাতের মধ্যে খোলা তরবারি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সবাই জোটবদ্ধ হয়েছে, সবার গোত্র থেকে সকলেই সন্ত্রাসীদেরকে ভাড়া করেছে, সকলের কর্মীদেরকে ভাড়া করে 14 দল এক জায়গায় হয়ে ওরা সবাই একজোট হয়ে তোমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। ও নবী, আর ঘরের মধ্যে থাকা যাবে না, এখনই উঠে পড়ুন। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, চতুর্দিকে যখন ঘিরেই ফেলেছে আমারে, আমি আর কেমনে থাকবো? আমি উঠে চলে যেতে চাই, কিন্তু সবাই তো চতুর্দিকে ঘিরে ফেলেছে, সামনে দিয়ে কেমনে যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন তোমার পয়গম্বর করে পাঠিয়েছি, নবী করে পাঠিয়েছি, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আপনি আপনার ঘরের মেঝে থেকে এক মুষ্টি বালু আপনি হাতের মধ্যে নিন, শাহাওয়াতুল ওযু পাঠ করুন, আর এখানে একটা ফু দিয়ে দেন, এবার বালুটাকে আকাশের দিকে ছেড়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি হাতের মধ্যে বালু নিলেন, শাহাওয়াতুল ওযু পড়লেন, এরপর আর সঙ্গে সঙ্গে বালুটা আকাশের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কারিশমা দিয়ে প্রত্যেকটি কাফের সন্ত্রাসীদের চোখের মধ্যে বালুগুলো ছটাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা চোখ ঘুষতে লাগলো তরবারি ফেলে দিয়ে, আর আল্লাহর নবী তাদের ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন। বলুন তো, সকল ষড়যন্ত্র থেকে, কঠিন মৃত্যুর হাত থেকে যিনি বাঁচালেন তিনকে, এখনো সে আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারেন কি পারেন না? এখনো আপনাকে আমাকে কোরআনের যারা দাওয়াত দেয়, এখনো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। যারা কোরআনের দাওয়াত দিবে, আপনি মনে রাখবেন তাদের বিরুদ্ধে সব সময় 3টা ষড়যন্ত্র হবে। জোরে বলুন, কয়টা? 3টা ষড়যন্ত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। মক্কা ছাড়িয়া দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। রাত্রি সে অন্ধকারে কাফেরেরা চিন্তা করে, রাত্রি সে অন্ধকারে
কাফেরেরা চিন্তা করে কিভাবে ওই দিনের নবীকে কতল করা যায়, কিভাবে সেই দিনের নবীকে কতল করা যায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। আল্লাহ নবী বের হলেন ঘর থেকে, কাফের মুশরিকদের চোখকে ফাঁকি দিয়ে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের মুশরিকদের চোখগুলিকে ছানি লাগায় দিয়েছেন, চোখের মধ্যে কেউ টের পেল না। আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মদিনায় গিয়ে আল্লাহ নবী জীবিত ছিলেন কয় বছর? 10 বছর। কত বছর? 10 বছর জীবিত ছিলেন মদিনায়। তাহলে মক্কায় ছিলেন 13 বছর আর মদিনায় 10 বছর। এবার বলুন, নবুয়ত পাওয়ার আগে হিলফুল ফুজুল নামক সংগঠন দিয়ে দাওয়াত দিয়েছিলেন কত বছর? বলেছি কিন্তু কয়েকবার, জবাব দিতে হবে, শুধু শুনলে হবে না, মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, অলস ছাত্র হওয়া যাবে না। কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন কত বছর? 23 বছর। এবার হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মদিনায় 10 বছরের মধ্যে মদ বাতিল হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, নিশা বন্ধ হয়ে গেল, নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেল, পর্দা বিধান চালু হয়ে গেল, যাকাত চালু হয়ে গেল, হজ চালু হয়ে গেল। প্রত্যেকটি ইসলামের শান্তিপূর্ণ বিধান মদিনায় 10 বছরের মধ্যে কায়েম করলেন। কারণ মদিনার মানুষেরা ইসলাম চেয়েছিল, ইসলামের জন্য অপেক্ষামান ছিল, তাদের দিল ছিল খোলা, যার কারণে তারা ইসলাম পেয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। জোরে বলুন মারহাবা। যে ছোট্ট মেসেজটা আপনাকে দিতে চাই, আল্লাহর নবী মক্কায় দীর্ঘ 23 বছর কোরআন ছাড়া দাওয়াত দিয়েছেন। শিরিক বন্ধ করতে পারেন নাই, জেনা বন্ধ করতে পারেন নাই, মদ বন্ধ করতে পারেন নাই, অন্যায়ভাবে হত্যা বন্ধ করতে পারেন নাই, সুদি কারবারি বন্ধ করতে পারেন নাই। কিন্তু আল্লাহর নবী যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, যে মক্কার ওমর মানুষ দেখে যাকে ভয় করত, যে মক্কায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অনেক ছোট্ট বাচ্চা পর্যন্ত কান্না বন্ধ করে দিত। এটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, এমনি বলছি, তার সাহসিকতা, তার বীরত্ব বোঝানোর জন্য। এমন সাহসী মানুষ, যেই ব্যক্তি আল্লাহর নবীকে হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে মাত্র কিছু টাকা পয়সার আশায় লোভে, একটা কিছু ঘোড়ার লোভে, উটের লোভে আর কিছু স্বর্ণ মুদ্রার লোভে আল্লাহর নবীর কল্লা কাটতে গিয়েছিল, এমন দুঃসাহসী মানুষকে মক্কায় দ্বিতীয় আর কেউ ছিল নাকি? কেউ সাহস করে নাই। কিন্তু ওমর ফারুক, আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, নবীর গর্দান জেনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, যা চাইবে তাই দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে আল্লাহর নবীর কল্লা কাটতে চলে গিয়েছিলেন। এমন দুঃসাহসী মানুষ ছিলেন যে মানুষটাকে দেখে সবাই ভয় পেয়ে যেত। এমন মক্কায় যারা ইসলামকে সহ্য করতে পারত না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিলেন কোরআন দিয়ে, দীর্ঘ 23 বছর দাওয়াত দিয়েছেন, জেনা বন্ধ হয় নাই। দীর্ঘ 23 বছর দাওয়াত দিয়েছেন, মদ বন্ধ হয় নাই, অন্যায়ভাবে হত্যা বন্ধ হয় নাই, অন্যায়ভাবে মানুষকে খুন করা বন্ধ হয় নাই, জীবন্ত কন্যাকে হত্যা করা বন্ধ হয় নাই, অসংখ্য অন্যায় চলতেছিল, সুদি কারবারি চলতেছিল। আল্লাহর নবী যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই মক্কার কাফের মুশরিকেরা শিরিক ছেড়ে দিল, মূর্তির পূজা ছেড়ে দিল। ওমরের মতো মানুষ তৈরি হয়ে গেল, আবু বকরের মতো মানুষ তৈরি হয়ে গেল, আলীর মতো মানুষ তৈরি হয়ে গেল, ওসমানের মতো মানুষ তৈরি হয়ে গেল, খাব্বাব খুবাইয়ের মতো মানুষ তৈরি হয়ে গেল। যেই মানুষেরা মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করত, এখন সেই মানুষেরা মজলুমের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের জীবন তার জন্য দিয়ে দেয়। যেই মানুষেরা নারীর সতীত্ব হরণ করার জন্য প্রস্তুত ছিল, ওই লোকগুলোই আজকে যেই নারীকে ধর্ষণ করত, আজকে সেই পুরুষটা, সেই যুবকটা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। যেই সমাজের মধ্যে সুদ চালু ছিল, সেই সমাজ সুদ বন্ধ হয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেল। যেই সমাজে নামাজ ছিল না, যেই সমাজে খুন গুম হত্যা রাহাজানি ছিল, সেই সমাজের সমস্ত অন্যায় কাজগুলি বন্ধ হয়ে সমস্ত মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গেল। জোরে বলুন তো কার কারিশমা? আওয়াজে বলুন, কোরআনের কারিশমা। কার কারিশমা? কোরআনের কারিশমা। এই কোরআনের বদৌলতে মক্কায় আল্লাহর নবী ছোট্ট একটা মেসেজ বোঝার চেষ্টা করুন। দীর্ঘ 23 বছর নবী হওয়ার আগে দাওয়াত দিয়েছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, মানুষকে ভালো বানাতে পারেন নাই। ওই একই নবী যখন নবুয়ত পাওয়ার পর কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিলেন, মানুষ ইসলাম কবুল করলো, ঈমান আনলো, মুসলমান হয়ে গেল, আবার তার আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ধরে বলুন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, এমন জাহিলি সমাজকে পরিবর্তন করতে পেরেছেন কোরআন দিয়ে। এখন আমরা বাংলার জমিনকেও আমরা বারবার বলে যাচ্ছি, বাংলার জমিনটাকে আমরা শান্তিপূর্ণ করতে চাই। এই দেশ থেকে গুম খুন হত্যা রাহাজানি বন্ধ করতে চাই, টেন্ডার চাঁদাবাজি বন্ধ করতে চাই, হত্যা সন্ত্রাস বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই, এমন সমাজ কায়েম করতে চাই যেই সমাজ আর গরিব দুঃখী রিলিফের টাকা কোনো মেম্বার চেয়ারম্যানের খাটের নিচে পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? এমন সমাজ আমরা কায়েম করতে চাই যে এই সমাজের রাস্তার টাকা পয়সা ইট খোয়া ভালো বিক্রি করে আর কেউ খাবে না, ব্রিজ কালভার্টের টাকা পয়সা বিক্রি করে কেউ খাবে না। এমন সমাজ আমরা কায়েম করতে চাই যেই সমাজের কোনো মন্ত্রী মিনিস্টার বাংলার জমিন থেকে কোটি কোটি টাকা ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে বেগম পাড়া তৈরি করবে না, বিদেশে গিয়ে সেকেন্ড হোম বানাবে না, আর বাংলাদেশে রাজনীতি করে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, সোনার বাংলা তৈরি করবে। এমন সোনার মানুষ আমরা চাই। জোরে বলুন, চান কি চান না? আমার বন্ধুরা, এই সমাজ যদি আমরা চাই তাহলে আসতে হবে কোরআনের কাছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এখন দেখতে হবে আল্লাহর নবী কি দিয়ে সমাজকে পরিবর্তন করেছেন। আল্লাহর নবী সমাজ পরিবর্তনের ছিল 4টা ফর্মুলা। জোরে বলেন, কয়টা ফর্মুলা? 4টা ফর্মুলা ছিল। এবার আপনি সামনের দিকে আগাইতে থাকুন। আল্লাহর নবী কোরআনে কারীম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উম্মীদের মাঝে একজন নবী পাঠালাম, রাসূলাম মিনহুম, তাদের মাঝে রাসূল করে পাঠালাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল হলেন তিনি যিনি আমাদের নেতা, তিনি সর্বপ্রথম তার কর্মীদেরকে এসে কোরআন শোনালেন। জোরে বলুন, কি শোনালেন? কোরআন শোনালেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে শিরিক এবং কুফরি বোঝায় দিন। এটা শিরিক, এটা কুফরি, এটা নেফাকি, এটা পাক, এটা নাপাক, এটা সত্য, এটা মিথ্যা, এটা লোভ, এটা অহংকার, আর এটা হলো নম্রতা, ভদ্রতা। সব শিক্ষা দিলেন নবী কোথার থেকে? কোরআন থেকে শিক্ষা দিলেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করলেন শিরিক থেকে। যেই সমাজের মানুষগুলি হাজার কোটি দেবতার সামনে মাথা নত করে দিত, গাছের সামনে মাথা নত করত, পাথরের সামনে মাথা নত করত, সাপের সামনে মাথা নত করত, আগুনের সামনে মাথা নত করত, সূর্যের সামনে মাথা নত করে দিত, পানির সামনে মাথা নত করত, সন্ধ্যাবেলায় সূর্যের পূজা করত, সকালবেলা সূর্য উঠতো আবার সূর্যের পূজা করত। যেখানে আগুন দেখেছে আগুনের পূজা করে, বলতে আগুনের অনেক শক্তি আছে, মানুষকে হত্যা করে ফেলতে পারে। এইভাবে যেই মানুষেরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যে মানুষের মাথায় একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না, সেই মানুষগুলি এক আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য দেবতার সামনে যখন মাথা নত করতে শুরু করলো, আল্লাহর নবী এসে বললেন, এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ডাকা যাবে না। বিপদে পড়লে আল্লাহকে ডাকবে, সাহায্য চাইলেও আল্লাহকে ডাকবে, সন্তান নাই আল্লাহকে সন্তান নাই আল্লাহকে বলবে, তোমার ক্ষতি হয়েছে আল্লাহকে বলবে, সম্পদ তুমি অভাবী, তুমি দুর্বল, আল্লাহকে বলবে, যা কিছু চাওয়ার যা কিছু পাওয়ার সব আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছ থেকে পেতে চাইবে। দুনিয়ার আর কারো কাছে কিছু চাওয়া যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, সিন্নি দেওয়া যাবে না, মানত করা যাবে না। মানত হবে একমাত্র আল্লাহর নামে, দ্বিতীয় কোনো মানুষের নামে মানত চলবে না। মানত হবে কার নামে? মাজারে গিয়ে সিন্নি দেওয়া যাবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, মাজারে গিয়ে সম্পদ চাওয়া যাবে না, চাকরি চাওয়া যাবে না। শাহজালালের মাজারে নির্বাচনের সময় গিয়ে, নির্বাচনের আগে গিয়ে বলা যাবে না, ও বাবা শাহজালাল, এবার আমরা ক্ষমতায় যেতে চাই, আগামীর ভোটটা যেন আমাদের পক্ষে পড়ে। এমন করে যেই সব দলের নেতারা শাহজালালের মাজারে গিয়ে নির্বাচনের আগে দোয়া করে, দোয়া চাই, মুশরিক হয়ে যায়। আবার দিয়ে বলেন না কেন? ঠিক না বেঠিক? এইভাবে যারা মাজারে গিয়ে সেজদা করে, এইভাবে ওই সমাজের মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে এভাবে চাইতো। নবীজি বললেন তাদের কাছে চাওয়া যাবে না, আজ থেকে সব বাতিল, আল্লাহর কাছে চাইতে হবে। মানুষগুলোকে পবিত্র করলেন শিরিক থেকে, কুফর থেকে, নেফাক থেকে পবিত্র করে দিলেন। এরপর ওই আল্লিমুহুমুল কিতাব, আর সমাজের মানুষগুলিকে কোরআন শিক্ষা দিলেন। এরপরে কি করলেন? ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এরপর তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিলেন, প্রজ্ঞা শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, সুন্নাহ শিক্ষা দিলেন। চলবেন কিভাবে, খাইবেন কিভাবে, পড়বেন কিভাবে, উঠবেন কিভাবে, বসবেন কিভাবে, কথা বলবেন কিভাবে, শুবেন কিভাবে, টয়লেটে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে, আপনার প্রত্যেকটি কাজের নিয়ম কারণ আদব কায়দা যিনি শিক্ষা দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের
প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পেয়ে খুশি না বেজার? তার উম্মত হতে পেরে খুশি না বেজার? পৃথিবীতে অন্যান্য ধর্ম, এমন কোন ধর্ম নাই যেই ধর্ম আপনাকে বলতে পারে। আপনি যদি হিন্দু ধর্মের লোককে জিজ্ঞেস করেন, ভাই আপনারা যদি বাথরুমে ঢোকেন, এই বাথরুমে কোন পা দিয়ে ঢুকতে হয়, কোনো নিয়ম আছে? বলবে না, জানি না। যদি ওদেরকে বলেন তোমাদের টয়লেট কোন দিক করে বানাতে হয়, পশ্চিম দিক আর পূর্ব দিক না উত্তর দিক না দক্ষিণ দিক, ওরা বলবে এটার কোনো বালাই নাই, যেদিকে খুশি সেই দিকে ঢোকো আর যেই দিকে খুশি সেই দিকে মারো। ঠিক আছে, কিন্তু ইসলাম কি বলছে? যেতে পারবেন ওইভাবে? টয়লেটে গেলে কোন পা দিয়ে ঢুকতে হবে? বের হবেন, ঢোকার একটা দোয়া আছে না নাই? বের হওয়ার, মসজিদে ঢোকার, বের হওয়ার, রাতে শোয়ার, ঘুম থেকে ওঠার, স্ত্রী যে মিলনে যাবেন সেখানেও স্ত্রীর কাছাকাছি হবা। এমন বিজ্ঞানসম্মত ধর্ম পৃথিবীতে আর কিছু নাই। পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। কত হাজার ধর্ম? পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৩০০-র অধিক ধর্ম আছে, প্রায় ৪,৫০০। আমি প্রত্যেকটি ধর্মের ব্যাপারে নেট সার্চ করে দেখেছি, কোনো ধর্মেই কোনো নিয়ম নীতি নেই। সামান্য ২-৪টা উপদেশ বাণী আছে, ভালো কথা, কিন্তু কোনো নিয়ম নীতি নাই। একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেই দিনের মধ্যে আছে তার নাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল। আওয়াজ দিয়ে বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল। এবারে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, আল ইসলাম, আল ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কায়েম হোক, কায়েম হোক দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। এমন ধর্ম দিন আর পৃথিবীতে আছে? আপনি যদি চান আপনি কোথায় কি করবেন, কথা বলবেন, তার প্রত্যেকটি শিক্ষা আছে ইসলামের মধ্যে। পৃথিবীর আর অন্য কোনো ধর্মের মধ্যে নাই। রাজনীতি করবেন কিভাবে, অন্য ধর্মের ধর্মগ্রন্থে নাই। বিচার করবেন কিভাবে, অন্য ধর্মের ধর্মগ্রন্থে নাই। আপনি ইবাদত করবেন কিভাবে, অন্য ধর্মের ধর্মগ্রন্থে তেমনটা নাই। কিন্তু আপনার A to Z আছে কার মধ্যে? কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি পদ্ধতি শিক্ষা দিলেন সমাজের মানুষকে ভালো করতে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছেন। 2 নাম্বার তিনি মানুষকে পবিত্র করেছেন শিরক এবং কুফরি থেকে, হালাল এবং হারাম থেকে মানুষকে শিক্ষা দিয়েছেন। নাপাক পবিত্র জিনিস বুঝিয়েছেন, মানুষকে শিরিক নিফাক কুসংস্কার কিতাব বুঝিয়েছেন। 3 নম্বর মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। 4 নম্বর মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন, কিভাবে দিন প্র্যাকটিস করতে হবে, পবিত্র জীবন যাপন করতে হবে, সুন্নাহ শিক্ষা দিয়েছেন। জোরে বলেন তো কয়টা? 4টা। এখন আমাদের রসুল শুধু নবী না, তিনি আমাদের নেতাও ছিলেন। আওয়াজ দিয়ে বলতে এখানে একটা কথা আছে, তিনি শুধু রসুল, তিনি শুধু নবী না নেতাও? না, আমরা নেতা মানতে রাজি না। নেতা মানতে রাজি আপনারা? রসুলকে নেতা মানতে রাজি? কারা কারা নেতা মানতে রাজি না? হাত তুলে দেখেন তো। সবাই নেতা মানতে রাজি, শুধু আমাদের কিছু আগরম বাগরম কিছু বটখাট্টা 3 নম্বর ছাগলের বাচ্চা কিছু নেতা আছে, মন্ত্রী আছে, বর্তমানে তারা নমিনেশনের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এরা বলে রাসূলুল্লাহ আমাদের নেতা না। তাও মুসলমান চুপ করে আছে, নাউজুবিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, না সুবহানাল্লাহ তো কও, কিছু একটা কোয়া লাগবে। রাসূলুল্লাহকে নেতা মানতে চায় না, সে কি মুসলমান থাকবে? এই সমাজে কিছু নেতা আছে হাইব্রিড, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ওরা বলে আমরা শরিয়া আইন চাই না, আমরা রাসূলুল্লাহকে নেতা মানি না। এখন বলুন, যারা রাসূলুল্লাহকে নেতা মানে না, শরিয়া আইন মানতে চায় না, মুসলমানদের পক্ষে তাদের পক্ষে থাকাও আর হালাল না, জায়েজ না, ওদের বিরোধিতা করা হালাল। আওয়াজ দিয়ে বলেন না কেন? ওদের বিরোধিতা করা ঈমানের দাবি। যদি মুহাম্মাদের উম্মত হন, আমার প্রিয় নবী মুহাম্মদ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করেছেন। আজকে যারা দিন নিয়ে তামাশা করছে, ইসলাম নিয়ে তামাশা করছে, রাসূলকে নেতা মানতে রাজি না, ইসলামকে শরিয়া মানতে রাজি না, তোমরা প্রকাশ্যে ঘোষণা দাও তোমরা মুসলমান না, তোমাদেরকে আমরা মুসলমান হিসেবে দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে বলবো, একটা সুন্দর করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। রাসূল আমাদের নেতা ছিলেন, আমাদের নবী ছিলেন, আবার তিনি রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়াজআলনাহুম
আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ও ইব্রাহিম, আমি তোমার সমাজের নেতা বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমার উপর ওহী করছি আর আমি আদেশ করছি তোমাকে মানুষকে কল্যাণের দিকে ডাকো আর মানুষকে নামাজ কায়েম করার কথা বলো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ পাক বর্ণনা দেওয়ার পর বলছেন প্রত্যেকটা নবী আল্লাহর একান্ত অনুগত ইবাদতকারী বান্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়ুন। প্রত্যেক নবী আল্লাহর একান্ত ইবাদতকারী বান্দা ছিলেন। এখন বলুন তো, প্রত্যেক নবী যদি নেতা হন তাহলে আমাদের নবীও আমাদের কি নেতা? আর আমাদের নবী নেতা হয়ে তার সাহাবীদেরকে প্রথমে কি করেছেন? কোরআন শুনিয়েছেন। আওয়াজ তো বলেন না, কি শুনিয়েছেন? এরপরে পবিত্র করেছেন শিরক এবং কুফরি থেকে, ঠিক না? হালাল হারাম নাপাক পবিত্র কি তা বুঝিয়েছেন, তাই না? 3 নাম্বার, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। 4 নাম্বার, তাদেরকে বাস্তবতা কিভাবে টেকেল দিতে হয় এটা শিখিয়েছেন। এবার আপনার বর্তমান নেতাদের দিকে একটু আসুন তো। আমাদের নেতা ও নেতা আছে না নাই সমাজে? আমাদের সমাজের নেতারা কি আপনাদেরকে বলে, প্রিয় আমার কর্মী ভাইয়েরা, আপনারা আমার কাছে আসুন, কোরআন শুনুন, কোরআন শিখুন? বলে? 2, এই নেতারা কি আপনাদেরকে বলে মদ হারাম, আমরা ক্ষমতায় গেলে মদকে নিষিদ্ধ করে দেব? গান হারাম, আমরা ক্ষমতায় গেলে অশ্লীল গান বন্ধ করে দেব? জেনা হারাম, আমরা ক্ষমতায় গেলে জেনাকে নিষিদ্ধ করে দেব, পতিতার লাইসেন্স বাতিল করে দেব? আমরা বলছি চুরি ডাকাতি হারাম, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করে দেব। এরকম বলার সাহস পায়? এরা কি বলে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর জমিনে, আল্লাহর সমাজে, আল্লাহর জমিনে আল্লাহর সমাজ, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করো, এই কথা বলে? এই নেতারা কি আপনাদেরকে কোরআন শিক্ষা দেয়? এই নেতারা কি আপনাদেরকে দ্বীন ইসলাম কিভাবে চলতে হবে তা বাস্তবতার আলোকে প্র্যাকটিস করে শেখায়? যেই নেতারা আপনাদেরকে কোরআন শোনায় না, কোরআন শিখায় না, পবিত্রতা বোঝায় না, হালাল হারাম শিখায় না এবং আপনাদেরকে বাস্তব দিন প্র্যাকটিস করতে শিখায় না, বুঝতে হবে এই নেতা না, এই নেতা নামের খেতা, এ হলো শয়তানের গোলাম। আপনাকে ধোকা দিয়ে শয়তান বানাতে চায়। এদেরকে এখনই 3 তালাক দিয়ে, বায়ান তালাক দিয়ে ফিরে আসার দরকার আছে না? কথা বলে না তবু, আছে না নাই? যারা এখন আপনাকে কোরআন শিখায়, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা আপনাকে পবিত্র হতে বলে, যাদের ব্যাপারে, যাদের সংবিধানে কোরআন আছে, যাদের গঠনতন্ত্রে কোরআন আছে, যারা আল্লাহর সমাজ, আল্লাহর জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আপনাকে তাদের পক্ষে থাকতে হবে, কারণ তাদের পক্ষে থাকা আপনার জন্য বাধ্যতামূলক আর তাদের বিরোধিতা করা আপনার জন্য হারাম। নিঃসন্দেহে যারা বিরোধিতা করবে তারা মুনাফিক না হয়ে বেঈমান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই সমাজে কোরআন ব্যবস্থা চালক আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন যারা বলে যে শরিয়া আইন চাই না, রাসূলুল্লাহ আমাদের নেতা না, এই কথা যারা বলে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের জন্য কোরআনে বিধান নাজিল করে দিয়েছেন। যখন তোমরা দেখতে পাবে, শুনতে পাবে কেউ আল্লাহর আয়াতকে অস্বীকার করছে কিংবা তা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে, কোরআনের আয়াতকে তুচ্ছতাচ্ছিল্য করছে, শরীয়তকে তুচ্ছতাচ্ছিল্য করছে, রাসূলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে, ফালা তাকুদু মাহুম, আল্লাহ বলছেন তোমাদের কেউ যেন তাদের বৈঠকে না বসে, তাদের সাথে না বসে, তাদের সাথে সম্পর্ক না রাখে। এরপরেও যদি তাদের সাথে সম্পর্ক রাখে, ইন্নাকুম ইযা মিসলুহুম, তাহলে তোমরাও কিন্তু তাদের মতো হয়ে যাবে। আর জেনে রাখো, ওদের মতো হয়ে যাওয়া মানে হয় তুমি কাফের না হয় মুনাফিক। আর জেনে রাখো,
মুনাফিক আর কাফিরদের কঠিন শাস্তি হবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন সমস্ত মুনাফিক এবং কাফেরকে এক জায়গায় করে একই সাথে, কাফেররা জাহান্নামে যেখানে থাকবে মুনাফিকরাও কাফেরদের সাথে জাহান্নামে সেখানেই থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এবার বলুন, যারা আল্লাহর আয়াত নিয়ে টিটকারি করে, কোরআন নিয়ে টিটকারি করে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হোক এটা যারা চায় না, ইসলামী আন্দোলন করে তাদেরকে যারা ধোঁকা দেয়, তাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে হয় মুনাফিক না হয় বেঈমান। ঠিক কিনা বলুন? কষ্ট পাচ্ছেন আপনারা? কথা কি আমি বানিয়ে বলতেছি না কোরআনে আছে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আমরা একটা সমাজ, একটা কোরআনের সমাজ ব্যবস্থা চাই। চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি আছে, আর ভুল করতে চাই না। এই জন্য যা ভুল করেছি অতীতে, আজকে এখান থেকে তওবা করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের অতীত জীবন থেকে সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ কথা বলবো। যে আয়াত তেলাওয়াত করেছি এখানে এতক্ষণ পর্যন্ত বাস্তবতা বোঝালাম, এবার আপনাদেরকে একটু বাস্তবতার আলোকে কোরআনে কারিমে যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে সামান্য সংক্ষিপ্ত কিছু কথা শোনাবো। রাজি আছেন? আচ্ছা, আমার সঙ্গে পড়েন। সবাই রাজি আছেন তো নাকি? একটু হাতটা তুলেন তো, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলতেছে 54 বছর ধরে। হ্যাঁ, ঘরে যা জ্বলার জ্বলছে, এমন জ্বলা জ্বলছে এখন ঘরের কোরআন তাকের মধ্যে না, এখন গোয়াল ঘরে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য যা জ্বলার জ্বলছে এখন থেকে কোরআন শুধু ঘরে না, ঘরে তো জ্বলবেই, পাশাপাশি সংসদেও জ্বালাতে হবে। ঠিক কিনা বলুন? রাজি আছেন না নাই? এবার আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? হ্যাঁ, দেখবেন কে মুখ খোলে না ডানে বামে থেকে, তাহলে বুঝবেন এটা ভিন্ন গ্রুপের। আল কোরআনের আলো সংসদে জ্বালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার সাথে পড়ুন এবার সবাই, একটু খুব মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনবেন। এবার আপনাদেরকে একটু হৃদয় বিদারক কিছু কথা শোনাবো, শুনে আমরা বিদায় নেব। বলুন ইনশাআল্লাহ। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহু আকবার। আমাদের জীবনে পাপ নাই এমন কেউ আছে? যাদের পাপ আছে, এবার সংক্ষিপ্ত সময় বসবো। জীবনের পাপ আছে, আল্লাহ তাআলা সব বান্দাকে ক্ষমা করতে চান, মাফ করে দিতে চান। আমরা ক্ষমা নিয়ে আজকের মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আয়াত শুনে আপনারা বুঝতে পেরেছেন এখানে অর্থ আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, আন্তরিক তওবা করো, প্রকৃতপক্ষে তওবা করো, শুদ্ধ তওবা করো। শুধু তওবা তওবা বললে হবে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা 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 তওবা। আমাদের সমাজে তওবা এরকম আছে না? মেয়েরা যদি ভুল করে, ছেলেরা যদি ভুল করে, এই ভুল করছে, দুই গালে দুই থাপ্পড় মারার নাম তওবা? হ্যাঁ, এটার নাম তওবা না। তওবা কি? আজকে আপনাকে সেটা আমি শিখাবো, ছোট্ট ভাষায় সংক্ষিপ্তভাবে বোঝাবো ইনশাআল্লাহ। তওবা করবেন জীবনে, এই তওবা শেখার পরে ইনশাআল্লাহ এখন থেকে তওবা হবে শুদ্ধ তওবা, আর তওবার পরে জীবনও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তওবা অর্থ হলো ফিরে আসা, রুজু হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর পথে চলে আসা, কাম ব্যাক করা। সেটা কি? বান্দা গুনাহ করার মাধ্যমে আল্লাহর হুকুম অমান্য করে, এর মাধ্যমে শরীয়ত লঙ্ঘন করে, আল্লাহর রহমতের বেষ্টনী থেকে বাইরে চলে যায়, পুনরায় আবার রোনাজারি কান্না করে, অনুতপ্ত অনুশোচনা করে আল্লাহর পথে ফিরে আসাকে বলে তওবা। এটার নাম কি? তওবা। তওবা যদি পৃথিবীতে না থাকতো তাহলে মানুষ হতাশ হয়ে যেত এবং পৃথিবীতে অন্যায় বেড়ে যেত।
কারণ মানুষ ভাবতো আমি যা অন্যায় করেছি তা যদি আর মাপি না পাই তো ভালো হয়, লাভ কি, আরো 2টা খুন করি। কি কথা বোঝাতে পারিনি? জাহেলি সমাজের মানুষগুলিকে রব্বুল আলামিন যে আশার আলো দিয়ে তাদেরকে জান্নাতের পথে এনেছেন, তার মধ্যে অন্যতম একটা পথ হলো তওবা। অন্যতম পথ কি? তওবা। বান্দাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার পর বলেছেন, জীবনে যা গুনাহ করেছিস বান্দা, যদি তওবা করিস তোর জিন্দেগির সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তওবা হচ্ছে বান্দার জিন্দেগির গুনাহ মাফের উত্তম মাধ্যম। আর যে বান্দা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন 4টা পুরস্কার। জোরে বলেন কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। এক, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আরো আসতে বলেন। বললই যখন কেউ, আর বাকিগুলা কেউ বললো না, ওই একজন বলছে ইতিমের মতো, বাকিগুলো বলে তুই কর, হামাগুলো লাগবে না, তুই কর। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে প্রথম নম্বর পুরস্কার হলো তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ চাই না? 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। যেই জান্নাতের তলে থাকবে, নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। সেই নদী কি আপনার এই আমাদের সাপাহারের আশপাশে যে নদী, এরকম নদী নাকি? জান্নাতের নদী, দুধের নদী, মধুর নদী, শরাবের নদী, মাছের নদী, অনেক কিছু নদী থাকবে। তার মধ্যে বিশেষ কিছু নদী আছে, তা হলো ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা। এগুলির উপর যদি একটা বাড়ি হয়, বাড়ির নিচ দিয়ে যদি কল 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 করে ধ্বনি দিয়ে যদি পানি প্রবাহিত হয়, আর যদি এমন স্থায়ী বাড়ি হয় যা কোনোদিন আর ভাঙবে না, মস্কাবে না, ঝড় টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিছুই আসবে না, তাহলে এমন একটা যদি বাড়ি হয়, কমপ্লেক্স হয়, কেমন লাগবে? এই বাড়ি আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য মানুষ লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, নিজের আঙ্গুল কামড়াতে থাকবে। কেউ বলবে আমি যদি মাটি হয়ে যেতাম, কেউ বলবে আমি যদি ধ্বংস হয়ে যেতাম, কেউ বলবে হাসরের মাঠে যদি ওটা না লাগতো, কেউ বলবে আমি যদি পশু পাখি হয়ে যেতাম, তাহলে কত না ভালো হতো, ওদের মতো বিচার হয়ে শেষ হয়ে যেত। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তওবাকারীকে লাঞ্ছিত করবেন না, নবীদেরকে সম্মানিত করবেন। নবীদের পাশাপাশি বিশ্বাসী মুমিন তওবাকারী বান্দাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। 4 নম্বর পুরস্কার হলো হাসরের মাঠে আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে বিশেষভাবে এমনভাবে তাদেরকে ডেকে নেবেন, একটা গহীন, একটা কঠিন অন্ধকারের মধ্যে ডেকে নিয়ে সেখানে সবাই আসবে, সেখানে আল্লাহ তাআলা নূর দান করবেন। আর এই নূর নিয়ে আল্লাহর তওবাকারী বান্দারা আল্লাহর ফুলসিরাত পার করে দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে নূরের গাড়ি দান করে দিবেন। 4টি পুরস্কার আপনাদের জন্য বললাম। এবার 4টি পুরস্কার আমরা শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে তওবা হচ্ছে মুমিন বান্দার গুনাহ মাফের প্রধান মাধ্যম। ঈমানের পরে প্রধান সত্য আমাদের তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার বিশ্বাসী বান্দা ও আমার মুমিন বান্দা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ও বিলিভার ম্যান, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা শোনো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, প্রকৃত তওবা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দান করব। আল্লাহ তাআলা এখানে যখন ডাক দিয়েছেন ও ঈমানদারেরা, এখানে ঈমানদারকে ডাক দেওয়ার জন্য 3টা অর্থ রয়েছে। জোরে বলেন কয়টা? কোরআনে কারিমে রব্বুল আলামিন আমানু বলে যত জায়গায় ডাক দিয়েছেন, তার মধ্যে বিশেষ করে 3টা অর্থ লুকায়িত আছে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা, সাচ্চা ঈমানদার লোকেরা, তোমরা বেশি করে আরো ঈমানদার হও, বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তওবা করো, আরো বেশি বেশি মর্যাদা বাড়ায় নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মর্যাদা বাড়ানোর জন্য ডাক দেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে যখন ডাক দেন, আমানু বলে যখন ডাক দেন, এই ডাক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। আল্লাহ তাআলা বুঝান, বান্দা, দুনিয়ার সবাই যদি তোর শত্রু হয়ে যায়, আমি রব্বুল আলামিন তোমার এমন রব, আমি তোমার মা বাবার চাইতেও তোমার প্রতি বেশি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমানু বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ও দুনিয়ার মুনাফিকেরা, আর মুনাফিকি করিস না, মুনাফিকি ছেড়ে দে, তওবা করে ফিরে আয়।
নচেত কিন্তু তোর ঠিকানা হবে জাহান্নাম। ওই ইমানদারেরা, তোমরা যারা ভুল করেছো, সামান্য ভুল ত্রুটি করেই ফেলেছো, অনেক ইবাদত বন্দেগী করেছো, ইবাদত বন্দেগী করতে করতে তোমার জীবনে অনেক কবিরা গুনাহ হয়ে গিয়েছে। কবিরা গুনাহ মাফ করার মতো কেউ নাই। তোমার এই দুনিয়ার মানুষ যদি জানে, তোমার বিচার করবে, মামলা দেবে, হামলা দেবে। কিন্তু আমি রব্বুল আলামিন ঘোষণা করছি, ও ইমানদার মুমিন বান্দা, জীবনে যা ভুল করেছিস তওবা করে ফিরে আয়, আমি তোর কবিরা গুনাহ মাফ করে দিয়ে তোরে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। তার মানে শেষ কথাটা আপনাদের বোঝাতে চাই, আমাদের জীবনে পাপ আছে, যদিও আমরা কালেমা পড়েছি, কালেমা পড়ি নাই, আমরা কালেমা পড়েছি, কোরআন পড়তে শিখেছি, নামাজ পড়ি, কিন্তু মাঝে মাঝে অনেকেই জেনা করে ফেলেছি, অনেকেই নামাজ কাজা করে ফেলেছি, অনেকেই নেশার বোতলে হাত দিয়েছি, অনেকেই দুর্নীতি করেছি, অনেকেই মানুষ হত্যা করেছি, অনেকে অনেক অন্যায় করেছি। কিন্তু বলুন তো, এখানে এমন অনেক মানুষ আছে না নাই যারা হত্যার সাথে জড়িত? এমন অনেক মানুষ আছে এখানে যারা জেনার সাথে জড়িত, এমন অনেক মানুষ এখানে আছে যারা খুনের সাথে জড়িত, এমন অনেক মানুষ আছে এখানে যারা শিরকের সাথে জড়িত, এমন অন্যায়কারী পাপকারী মানুষ আছে না নাই? এমন পাপকারী মানুষ এখানে আছে। আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দেই, শুনুন। জীবনে পাপ হলো দুই প্রকার। পাপ কত প্রকার? পাপ হলো দুই প্রকার, একটা হলো কবিরা গুনাহ আর একটা হলো সগীরা। গুনাহে কবিরা আর গুনাহে সগীরা। কেউ যদি সগীরা গুনাহ করে, আপনি যখন ওযু করতে যাবেন, ওযু করার সাথে সাথে নবীজি বলেছেন, ওযুর পানিগুলি যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করবে, হাত যখন ধৌত করবে, হাত ধোয়ার সাথে সাথে হাতের যত সগীরা গুনাহ ছিল সব পানির সাথে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ওযুর পানি যখন তুমি মুখে দেবে, মুখে দেওয়ার সাথে সাথে অজুর পানির সাথে সাথে তোমার মুখের দ্বারা, চোখের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছিল সব সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন ধুয়ে সাফ করে দেবেন। তুমি যখন পা ধৌত করবে, পায়ের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছিল সব আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। মাথা যখন মাসে করবা, চিন্তা ভাবনার দ্বারা যত তোমার সগীরা গুনাহ হয়েছিল সব সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। এমনি করে যখন নামাজ আদায় করবা, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তুমি যখন রোজা রাখবে, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যত সগীরা গুনাহ হবে সব সগীরা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তুমি যখন হজ করতে যাবে, হজ করার বিনিময়ে সব সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। যাকাত দিবে, সব সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। দান করবে, সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। সালাম দিবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মানুষকে সৎ উপদেশ দিবেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবেন। সৎ কাজের আদেশ করবেন, সগীরা গুনাহ মাফ হবে। অন্যায় কাজে নিষেধ করবেন, সগীরা গুনাহ মাফ হবে। মানুষকে সাহায্য করবেন, সগীরা গুনাহ মাফ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় বলেন নাই এমন একটা দান করলে, নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বরং যত জায়গায় কবিরা গুনার কথা বলা হয়েছে, সগীরা গুনাহ ভালো আমলের দ্বারা মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তাহলে গুনাহ কয় প্রকার? যারা বলেন কয় প্রকার গুনাহ? গুনাহ হলো দুই প্রকার, গুনাহে সগীরা আর গুনাহে কবিরা। বড় গুনাহ মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কত সন্তান আছে মা বাবার অবাধ্য, আছে না নাই? মা বাবার অনেক অবাধ্য সন্তান আছে, অথচ আল্লাহর নবী কি বলেছেন শুনুন, কানে আঙ্গুল দিয়েন না, কানটা একটা পরিষ্কার করেন। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, তার জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আল্লাহর নবী বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামার, 1 নম্বর হলো নিশা পানকারী। ওয়াল আকুলি ওয়ালিদাই, যে সন্তান পিতামাতার অবাধ্য। 3 নম্বর অদ্দাইসুল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, ওই নারী, ওই ছেলে মেয়ে, যেই ছেলে মেয়ে সমাজে অবাধে চলাফেরা করে, পর্দা পশিদা মানে না, ইসলাম প্র্যাকটিস করে না, নামাজ কালামের ধার ধারে না, দিন ধর্ম মানে না, ইচ্ছা মতো চলে, ফ্রি মিক্সিং করে, ডেটিং করে, রুম ডেট বেড ডেট যা আছে সব কিছু করে, যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এমন যারা উল্টাপাল্টা চলাফেরা করে, কিন্তু পরিবারের মা বাবা শাসন করে না, ছেলে মেয়েকে বেপরদায় চলে, মা শাসন করে না, বেপরদায় ছেলে চলে, বাবা শাসন করে না, ছেলে নিশা খায়, বাবা শাসন করে না, ছেলে নামাজ পড়ে না, বাবা শাসন করে না। কিন্তু ওই বাবাই আবার চায় একটা নামাজি বউ চায়। ওই বাবাই যখন আবার সন্তানের জন্য বউ খোঁজে, তখন দেখে কোন বউ পর্দাশীল। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না। 1 নম্বর নিশা পানকারী, 1 নম্বরে নিশা পানকারী। 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান কারা? তাদের হক কি সেটা কি আপনি জানেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে গিয়ে প্রশ্ন করা হয়েছে, নবীজি আমার মা বাবার হক কি? নবীজি জবাব দিলেন সংক্ষেপে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। তোমার মা বাবার খেদমত করে মা বাপকে যদি খুশি করতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়াতে তোমার রিজিকে মালের সম্মানে বরকত দান করবেন, আর পরকালে মা বাপ নামক জান্নাতের দরজা দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের একটা দরজা থাকবে, একটার নাম হলো মা আর একটার নাম হলো বাবা।
যেই সন্তান পৃথিবীতে মা বাপকে সম্মান করবে, মা বাপকে খেদমত করবে, মা বাবার দেখভাল করবে, মা বাপকে ভালোবাসবে, মা বাপকে খুশি রাখবে, মা বাবার সাথে অন্যায় করবে না, মা বাপকে ঝাড়ি মারবে না, মা বাপকে কষ্ট দেবে না, মা বাপকে মারপিট করবে না, মা বাপকে অত্যাচার করবে না। আল্লাহ নবী বলেছেন, তোমার মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি রেখেছেন। মা বাবা নামক জান্নাতের দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নাই। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মা বাবার খেদমত করতে চাই কি চাই না? মা বাবাকে সম্মান করতে চাই কি চাই না? মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করি ছেড়ে দাও, তওবা করো, ফিরে আসো। মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। মা বাপকে খুশি করো, যেভাবে পারো খুশি করো। বউ গেলে বউ পাবা, মা বাপ গেলে মা বাপ পাবা না। মা বাপ যদি বেজার হয় জাহান্নাম, বউ বেজার হলে জাহান্নাম, এমন কথা আছে নাকি? তবে অন্যায়ভাবে বউকে বেজার করা যাবে, তার মানে এটা আবার বুঝবেন না যে বউকে অন্যভাবে বেজার করবেন, মারিয়া পিঠে বেজার করবেন, তা করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার সাথে সম্মানজনক ব্যবহার করবেন, তাহলে আমরা জানলাম কবিরা গুনাহ, নিশা করা কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, শিরক করা কবিরা গুনাহ, নিশাপান করা কবিরা গুনাহ, আর হলো অবাধে চলাফেরা করা, দিন ধর্ম না মেনে অবাধে উল্টাপাল্টা চলাফেরা করা হলো কবিরা গুনাহ। এই গুনাহগুলো থেকে যদি বাঁচতে চাই তওবা করার দরকার আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, বান্দা জীবনে অনেক গুনাহ করেছিস, অনেক পাপ করেছিস, একটু ফিরায়, একটু ফিরায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম ويكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম, ও বান্দা তুমি যদি প্রকৃতপক্ষে তওবা করো, খাঁটি যদি তওবা করো, তওবায়ে নাসুহা যদি করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব, তোকে জান্নাত দান করব। এরপর আমি তোকে হাসরের ময়দানে নবীর সাথে তোরে সম্মানিত করে দেব। আর 4 নম্বর, আমি রব্বুল আলামিন তোরে নূর দান করে সম্মানিত করব। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রব্বুল আলামিন যে হাসরের মাঠে নূর দান করবেন, এই কথাটা আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন এইভাবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিন বান্দারা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ মারা যাবে, কবর থেকে ওঠানো হবে, হাসরের ময়দান সবাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করায় দেবেন, আল্লাহ পাক বিচার শুরু করে দেবেন। সেই দিন বিচার করার পর তোমরা দেখতে পাবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তোমরা সেদিন দেখতে পাবে কিছু মুমিন পুরুষ, কিছু মুমিনা নারী
তাদের সামনে থেকে ডানে নূর চমকাতে আসে, নূর চমকাতে থাকবে, নূরগুলি ছোটাছুটি করতে থাকবে। মুমিন বান্দা মুমিন বান্দির সামনে থেকে নূর ডান দিকে দৌড়াতে থাকবে, সামনে থেকে ডানে আসবে, ডান থেকে আবার সামনে যাবে, দৌড়াতে থাকবে। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এটাই শুধু না, গুড নিউজ দেওয়া হবে তাদেরকে, বলা হবে আজকে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে এই বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র নূর না, তোমাদেরকে রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজকে জান্নাতে প্রবেশ করো আর চিরকাল জান্নাতে থাকো, ওই জান্নাত থেকে কোনোদিন বের হবা না। আর ওই জান্নাতের মধ্যে রব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হলো মুমিন বান্দা বান্দির জন্য সবচেয়ে বড় সফলতা। জান্নাত হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। আমাদের সবচেয়ে বড় সফলতার জায়গা কোনটা? জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা ঘটনা ঘটে যাবে, এবার আপনি লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কায়েম হয়ে গেল। এবার মুমিন বান্দা বান্দীদেরকে রব্বুল আলামিন নূর দান করলেন। নূর তো তাদের ডান সামনে থেকে ডান দিকে ছোটাছুটি করবে। এবার কিছু মুনাফিক, কিছু কাফের বেঈমান মুশরিক এই মুমিন বান্দার পেছনে লাগবে। দুনিয়ায় এরকম মুমিন বান্দার পেছনে লাগার মতো কিছু মুনাফিক ছিল না? আছে না নাই? দুনিয়াতে যেমন মুমিন বান্দার পেছনে কিছু মুনাফিক লেগে থাকে, কাফির মুশরিক লেগে থাকে, ওদেরকে দেখে দেখে সুবিধা নেয়। ওরা বলে যদি ইসলামী দল জেতে তাহলে আমরা বলবো আমরা তোমাদের সাথেই ছিলাম, আর যদি ইসলামের বিরুদ্ধে দল জিতে তাদেরকে আবার বলবে আমরা তো চাইলে ওদের সাথে থেকে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতাম, কিন্তু করিনি। তার মানে কি বুঝতেছো? আমরা ওদের সাথে ছিলাম বটে, কিন্তু তোমাদের বিরোধিতা করি, তার মানে আমরা তোমাদের লোক। এরকম দুমুখ লোক আছে না নাই? দুদিল বান্দা কালমা চোর না পায় শ্মশান, দুদিল বান্দা কালমা চোর না পায় শ্মশান, না পায় গোর দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? নামাজ কালাম পড়ে না শয়তানের নানা, আছে না? নামাজ কালাম পড়ে না, কিন্তু হুজুর ভালো না। হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়, রাজনীতি কোরআনে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক বক্তব্য দিতে পারবে। আমার ইউটিউবে আর একটা আলোচনা আছে, আপনারা শুনে নেবেন, ইসলাম ও রাজনীতি। প্রিয় ভাইয়ের আমার, হুজুরদেরকে দেখতে পায় না, আলেম ওলামাদের দেখতে পায় না। ইসলামের দল যারা বলে আমরা বাংলার জমিনে কোরআনের শাসন চাই, এদের কথা শুনলে ওর গায়ে চুলকানি ওঠে। এমন কিছু লোক আছে না নাই? নামাজ কালাম পড়ে না শয়তানের নানা, ঠিক কিনা বলেন? নামাজ কালাম পড়ে না শয়তানের নানা, দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি, নইলে যে খাবি তুই ঠ্যাঙ্গানি। ঠিক কিনা কোন? ঠ্যাঙ্গানি দরকার আছে না নাই? যেমন কুকুর তেমন মুগুর। আমার প্রিয় ভাইরা, এবার দুনিয়ায় যেসব মুনাফিকরা ইমানদারদেরকে জ্বালিয়েছে, যেসব কাফের মুশরিকরা ইমানদারদেরকে জ্বালিয়েছে, ওই দিন যেমন মুমিনদেরকে রব্বুল আলামিন নূর দান করবেন। আল্লাহ তো মুমিনদেরকে বাঁচাতে চান, মুমিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে 7 শ্রেণীর মানুষকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। 1 নম্বর হলো যারা তওবাকারী, 2 নম্বর হলো যারা পবিত্র অর্জনকারী, যারা পবিত্র থাকে, 3 নম্বর হলো মুত্তাকি, 4 নম্বর হলো মুহসিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের কথা কোরআনে কারিমে বলেছেন। যারা মুকসিত নাই, বিচারকারী, যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ওই লোকদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সীসা ডালা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে আল্লাহর রাস্তায় লড়াই করে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর জন্য কায়েম না হয়, ততদিন পর্যন্ত জান দেয়, মাল দেয়, সময় দেয়, স্ত্রী দেয়, সন্তান দেয়, যা লাগে তাই দেয়, কিন্তু দিনের পথ থেকে সরে যায় না, ঐক্যবদ্ধভাবে লড়াই করে। আল্লাহ বলেন, আমি এমন বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। এদের দলে থাকতে রাজি আছেন না নাই মুসলমান?
নামাজ পড়ে কিন্তু দিনের কায়েম চায় না, দিন আন্দোলন পছন্দ করে না, কোরআনের সমাজ ব্যবস্থা চায় না। আছে না নাই? ও নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল কোরআনের শাসন ছাড়া, আল কোরআনের শাসন ছাড়া সুবিচার তো মিলবে না, নাই বিচার তো মিলবে না। ও নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে বিয়ে পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে জানাজা পড়ো, সমাজ কেন গড়ো না? বুঝছেন তো? বুঝছেন তো প্রিয় ভাইয়েরা আমার? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যখন নূর দান করবেন, নূর দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটি পর্দায় নিয়ে যাবেন, নূর দান করবেন। সেইখানে অনেক মুনাফিক তার পেছনে পেছনে চলে আসবে, অনেক কাফের মুশরিক তার পেছনে পেছনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নূর দান করবেন, প্রত্যেককে নূর দান করবেন, প্রত্যেককে নূর দান করবেন। কারো নূর হবে পা থেকে মাথা পর্যন্ত, কারো নূরের বহর হবে, এত বড় নূর দিবেন, পুরা শরীরটা নূর হয়ে যাবে। আবার কারো নূর হবে শুধু পা পর্যন্ত, আবার কারো নূর হবে শুধু বৃদ্ধাঙ্গুলের মাথায় জ্বলতে থাকবে, আবার কারো নূর হবে অনেক দূর পর্যন্ত। কত দূর পর্যন্ত নূর হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যত দূর পর্যন্ত তার আমলের দৈর্ঘ্য হবে, তার নূরটা ঠিক তত দূর পর্যন্ত দৈর্ঘ্য হবে। আবার রব্বুল আলামিন কাউকে নূর দান করবেন বিভিন্নভাবে, এমনি করে রব্বুল আলামিন নূর দান করবেন। নূর দান করার পর এবার রব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতের দিকে দৌড়াতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। শেষ করে দেব? শেষ করে দেব? শেষ করে দেই। সময় বেশি ছিল? বলে না, খুব ছোট। মা বাবার খুব কাছের ছিল। এভাবে তাকে জিজ্ঞেস করতে থাকে, ভালোবাসার কথা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেছেন। ছোট্ট বান্দি বা বান্দা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি মা বাপ দুনিয়ায় নেক কাজ করতে পারে, তাহলে তার ছোট্ট বাচ্চাগুলো, ছেলে এবং মেয়েগুলো কাল হাসরের ময়দানে জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। যদি পিতামাতা জাহান্নামে দিতে চায়, এই সন্তানগুলি তাদেরকে, মা বাপকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।